হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তোমাদের পেপার 7 থেকে 3 মার্কস 6 মার্কস কিন্তু আলোচনা আমি করে দিয়েছি। আমি আশা করছি সেই সমস্ত কিছু তোমরা অলরেডি নোট ডাউন করে নিয়েছো এবং সেখান থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছো। এছাড়াও আমার পেইড ব্যাচের যে সমস্ত বাচ্চারা রয়েছে, স্টুডেন্টসরা রয়েছে, তাদের কাছে কিন্তু আমাদের নিজস্ব সাজেশন তো রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা প্রিপারেশন করে নিতে পারো। এবং যারা আমাদের পেইড ব্যাচের সাথে যুক্ত নয় তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো আমি প্রত্যেকদিন নিয়ে আসার চেষ্টা করছি। ভাববে না যে এটা কিন্তু কম ইম্পর্টেন্ট, এইটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। যেটা আমাদের পেইড ব্যাচের বাচ্চারা পাচ্ছে সেটার সাথে সাথে এটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো মেজর পেপার 7 ভারতীয় জাতীয় রাজনীতি, এখান থেকে 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আজকে আমি ঝটপট তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো, সবার প্রথমে কি রয়েছে, মনুস্মৃতিতে বর্ণিত মনুর আইন ও সামাজিক চিন্তাধারা আলোচনা করো। তারপরে কি রয়েছে, কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব বিশদভাবে আলোচনা করো। কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব বা কৌটিল্য সম্পর্কিত কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। তারপরে রয়েছে মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবুল ফজলের রাজতন্ত্র সম্পর্কিত ধারণা ভালো করে দেখবে। রাজা রামমোহন কোনোভাবে বাদ দেওয়া যাবে না। রাজা রামমোহন রায়ের উদারবাদী চিন্তাধারা আলোচনা করো। পণ্ডিতা রমাবাইয়ের নারী অধিকার সম্পর্কিত চিন্তাভাবনা আলোচনা করো। 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আমি রাখার চেষ্টা করেছি। তারপরে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা আলোচনা করো। টেগোরস কনসেপ্ট অফ ন্যাশনালিজম, ক্লিয়ার আছে? আচ্ছা, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ তত্ত্ব ব্যাখ্যা করো, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক চিন্তাধারা এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার সম্পর্কিত ধারণা আলোচনা করো। ঠিক আছে, সোশ্যাল জাস্টিস যেটা রয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকরের যে সোশ্যাল জাস্টিস রয়েছে কোনোভাবেই কিন্তু বাদ দেবে না। এই যে 12খানা 12 মার্কসের যে কিছু কোয়েশ্চেন্স আমি রাখার চেষ্টা করেছি, মেবি 10টা কোয়েশ্চেন্স রয়েছে, একটু ভালো করে কিন্তু দেখে যাবে। আশা করছি এখান থেকে তোমরা কিছু না কিছু হলেও কমন তো ডেফিনেটলি পাবে। আলোচনার বিষয় এটুকুই ছিল, ছোট্ট সিম্পল ভিডিও ছিল কিন্তু ইনফরমেটিভ ছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।